नमस्कार, सभी का स्वागत है। আজকে আমরা কথা বলবো ত্রিপুরা পুলিশের যে এক্সিকিউটিভে রিক্রুটমেন্ট হবে সেটার ইন্টারভিউ হবে 100% তিনটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তো আজকে তার মধ্যে যে প্রথম ক্রাইটেরিয়া আছে ওরিয়েন্টেশন অন হাউ টু অ্যাসিস্ট ত্রিপুরা পুলিশ, তো ওটার উপর 12টা প্রশ্ন এনেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন, আগামী দিনে এরকম অনেকগুলো ভিডিও আমি বানিয়ে আনবো, কারণ আমি 100টার উপরেও আপনাদের ইন্টারভিউতে কি কি প্রশ্ন হতে পারে তিনোটা ক্রাইটেরিয়ার উপর সবগুলি বানিয়ে রেখেছি। কমেন্টে অবশ্যই বলবেন, ঠিক আছে? চলুন ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? তো আমাদের প্রথম প্রশ্নটা হলো যে স্পেশাল এক্সিকিউটিভ বলতে কি বোঝেন, ঠিক আছে? দেখুন, ইন্টারভিউতে সবচেয়ে মেন যে হচ্ছে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্ট, আপনার আই কন্ট্যাক্ট কিরকম, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, এই জিনিসটা খুবই ম্যাটার করছে, ঠিক আছে? আপনি আনসার যতটাই ভালো দিন, যতটাই খারাপ দিন, কিন্তু আপনার সেলফ কনফিডেন্ট, আই কন্ট্যাক্ট সেটা অনেকটাই আপনার ব্যাপারে বলে দেয়, ঠিক আছে? তো ওই জিনিসটার উপর নজর রাখবেন। আর পার্সোনালিটির উপর যদি চান আলাদা একটা ভিডিও বানিয়ে দেব, কারণ এটা এরকম, দেখুন, এত ক্যান্ডিডেটকে ওরা ইন্টারভিউ করবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তারা এতটা সময় দিতে পারবে না। তো আপনাকে কয়েক মিনিটের মধ্যে যা করার করতে হবে, সে আপনার ফার্স্ট ইমপ্রেশনই লাস্ট ইমপ্রেশন হয়ে দাঁড়াবে এই ইন্টারভিউতে, ঠিক আছে? তো অবশ্যই যা করবেন একদম বুঝে শুনে করতে হবে, কথা বলতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু প্রপার থাকতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেনটাই হলো স্পেশাল এক্সিকিউটিভ বলতে কি বোঝায়, ঠিক আছে? তো দেখুন আনসারটা কি আছে এখানে। স্পেশাল এক্সিকিউটিভ হলেন একজন বেসামরিক, ঠিক আছে? এটা কোনো প্রপার রেগুলার এমপ্লয়ি না, ঠিক আছে? স্বেচ্ছাসেবক, যাকে ত্রিপুরা পুলিশ যে তৃণমূল স্তরে আইন শৃঙ্খলা, একদম গ্রাউন্ড লেভেলে আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার সহায়তার জন্য নিয়োগ করে। তারা পুলিশ ও জনসাধারণের মধ্যে একটা সেতু বন্ধন করে। এই আনসারটা আপনি দিতে পারেন। তার উপর আপনি নিজেরও কিছু, কারণ এটা একটা মডেল কোয়েশ্চেনের মতো ধরে নিতে, আনসারের মতো ধরে নিন, কারণ এটা আমি নিজের মতো করেছি। তো আপনারা বাকিটা যদি জেনারেল নলেজ পড়বেন সেটার উপর ডিপেন্ড করে কিছুটা রিফাইনও করতে পারেন, ঠিক আছে? এটাকে একদম 100% ভাববেন না, কিছুটা আপনারা এদিক সেদিক করতে পারেন, সেটা আপনাদের নলেজের উপর ডিপেন্ড করে করবেন, ঠিক আছে? তাহলে এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন আপনাদের হতে পারে যে আপনাকে যদি, আপনি কেন এই পুলিশকে সহায়তা করতে চান, আপনি কেন পুলিশকে সহায়তা করতে চান? সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে? অনেকে কেউ বলতে পারে আপনি তো ডাইরেক্ট পুলিশ হচ্ছেন না এই পোস্টের থ্রুতে, তো আপনি পুলিশকে কেন সহায়তা করতে চান? এবার আপনার আনসারটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে, যেরকম আমি আমার এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং জনসাধারণের সেবা করতে চাই। অপরাধ প্রতিরোধ করে সমাজকে সুরক্ষিত রাখা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার কর্তব্য। তো এইভাবে আপনি আনসারটাকে গুছিয়ে সুন্দর করে দিতে পারবেন, ঠিক আছে? বাকিটা সেটা আপনি নিজের মতো একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 3 আমরা চলে এসেছি। 3 কি বলা হয়েছে কোয়েশ্চেনটা, আইন শৃঙ্খলা রক্ষার স্পেশাল এক্সিকিউটিভের ভূমিকা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ঠিক আছে? আপনি বলবেন পেট্রোলিং দেওয়া, ঠিক আছে? আপনার পেট্রোলিং করবে, সন্দেহজনক কার্যকলাপ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এটা লাইন। সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখা এবং তা পুলিশকে জানানো, সতর্ক থেকে যারা যারা অপরাধ ঘটায় আগে তা প্রতিরোধ করার সাহায্য করা, ঠিক আছে? অ্যান্সারটা মোটামুটি ভালোই হয়েছে, আপনারা একবার দেখে নেবেন, ঠিক আছে? চলুন চতুর্থ কোয়েশ্চনে চলে যাচ্ছি। নিয়মিত পুলিশ অফিসারদের সাথে আপনাদের পার্থক্য কি? খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে? পুলিশ অফিসারদের পূর্ণ গ্রেফতার ও তদন্তের ক্ষমতা আছে, এটাকে আপনাকে একটু টেকনিক্যালি আনসার দিতে হবে, ঠিক আছে? জাস্ট এমনিতে কিছু বলে দিলে হবে না, একটু টেকনিক্যালি ভাবে আনসারটা দিতে হবে, যেটা হলো পুলিশ অফিসার একটা পূর্ণ গ্রেফতারের তদন্তের ক্ষমতা আছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভদের এই জিনিসটা নেই। তারা হলেন একজন বেসামরিক সহায়তাকারী, যারা ক্ষমতা সীমিত এবং তিনি স্বাধীনভাবে তদন্ত করতে পারেন না, ঠিক আছে? একটু টেকনিক্যাল আনসারটা হয়ে গেছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই সিম্পল আনসারটা দিলেই ওরা স্যাটিসফাই হয়ে যাবে, ঠিক আছে? 5, আপনার প্রধান কর্তব্য ও দায়িত্বগুলি কি কি? খুব সুন্দর। অনেকেই এই প্রশ্নটা ধরতে পারে, কাকে কোন কোশ্চেন ধরবে কেউ বলতে পারে না, ঠিক আছে? এত ক্যান্ডিডেট কোয়েশ্চেন করবে, তে কার কপালে কোনটা পড়বে সেটা, কার কোনটা তো কোয়েশ্চেন নাম্বার 5, আপনার প্রধান কর্তব্য দায়িত্বগুলি কি কি? খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা খুব দারুণ, আপনাকে এটা বেসিক কোয়েশ্চেন হিসেবে ধরতেই পারে, ঠিক আছে? তো আপনি আনসারটা এইভাবে দিতে পারেন, নির্ধারিত এলাকার পেট্রোলিং দেওয়া, সন্দেহজনক ও ব্যক্তিদের উপর নজর রাখা, জরুরি পরিস্থিতিতে পুলিশকে সহায়তা করা এবং
নিয়ন্ত্রণে সাহায্য করা। ঠিক আছে, আনসারটা খুবই সুন্দর, একদম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, এদিক সেদিক কিছু বলা হয়নি, টু দ্য পয়েন্টে দেওয়া হয়েছে। চলুন কোয়েশ্চেন নাম্বার 6 চলে যাচ্ছি। 6 নম্বর কোয়েশ্চেন বলা হচ্ছে, কোন আইন অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে? ঠিক আছে, কোন আইন অনুযায়ী? ত্রিপুরা পুলিশ আইন, ত্রিপুরা পুলিশ অ্যাক্ট এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট আদেশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এই ত্রিপুরা পুলিশ অ্যাক্টটার একটু হালকা একটু পরে নেবেন, এটা থেকে ক্রস কোয়েশ্চেন হতে পারে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টা হচ্ছে, ডিউটির সময় কে আপনাকে তত্ত্বাবধান করবে? আপনার সিনিয়র কে থাকবে বা আপনার সুপারভাইজার কে থাকবে? স্থানীয় থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসএইচও বা এলাকার মনোনীত পুলিশ অফিসার, তাদের সমস্ত আইন নির্দেশ মেনে চলা আমাদের কর্তব্য। ঠিক আছে, আপনি যে থানার অন্তর্গত থাকবে সেই থানার এসএইচও বা ওখানে যে মেইন অফিসার থাকবে তাই ওনার আন্ডারে। কোয়েশ্চেন নাম্বার 8, আপনাকে কি কি আইনগত ক্ষমতা দেওয়া হবে? পুলিশের কাছে হস্তান্তরের জন্য কাউকে সাময়িকভাবে আটক করা, অপরাধ রিপোর্ট করা এবং জনতার নিয়ন্ত্রণে সাহায্য করার সীমিত ক্ষমতা দেওয়া হবে। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ে নেবেন, এটা একদম স্পেসিফিক, জব স্পেসিফিক কোয়েশ্চেন। তারপরে একজন স্পেশাল এক্সিকিউটিভ কি গ্রেপ্তার করতে পারেন? এটা বলতেই পারে কোয়েশ্চেনটা, কারণ সবাই ভাবে পুলিশে যাচ্ছি গ্রেপ্তার করব, ঠিক না? তো এটা বলতেই পারে, সরাসরি নয়। আনসার, অপরাধীকে শুধু আটক করতে পারেন এবং তৎক্ষণাৎ ভাবে পুলিশ অফিসারের কাছে হস্তান্তর করতে হবে। পুলিশ অফিসারের মতো আনুষ্ঠানিক গ্রেপ্তার ক্ষমতা নেই এই পোস্টে। ঠিক আছে, তারপর আমরা চাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে, উৎসবের সময় আপনি পুলিশকে কিভাবে সহায়তা করতে পারবেন? এটা আনসার দেবেন, জনতার নিয়ন্ত্রণ, পকেটমার বা সন্দেহজনকদের উপর নজরদারি, শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত পুলিশকে জানানোর সহায়তা করতে হয়। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10 গেল। কোয়েশ্চেন নাম্বার 11, অনিশ্চিত নির্দেশ পেলে আপনি কি করবেন? ঠিক আছে, অনিশ্চিত নির্দেশ বিনয়নের সাথে, মানে অনিশ্চিত বলতে আপনাকে যদি কোনো আনঅথরাইজ বা একটু অন্য কিছু অর্ডার দিয়ে দেয় আপনার সিনিয়র কিছু, ঠিক আছে, বিনয়নের সাথে স্পষ্টীকরণ চাইবো। ঠিক আছে, নির্দেশটি আইন অনুগ হলে মেনে চলবো, যদি তা অবৈধ মনে হয় তবে প্রত্যাখ্যান করবে এবং সিনিয়র অফিসারকে জানাবো। ঠিক আছে, আনসারটা একটু ভেবে শুনে সুন্দর করে গুছিয়ে বলবেন। ঠিক আছে, তারপর হলো আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, পরম্পর বিরোধী নির্দেশ পেলে কিভাবে সামলাবেন? ঠিক আছে, উভয় অফিসারকে নির্দেশের বৈপরীত্যে সম্পর্কে জানাবো। তাৎক্ষণিক পদক্ষেপের ক্ষেত্রে উচ্চপদস্থ অফিসারের নির্দেশ মেনে চলবো এবং সিনিয়রকে জানাবো। ঠিক আছে, অ্যান্সারটাও একটু বুঝে শুনে সুন্দর করে গুছিয়ে বলবেন। ঠিক আছে, তো আজকের জন্য 12টা প্রশ্ন রইল। কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর এটার উপর যদি অন্য ফলো আপ কোনো কোয়েশ্চেন আরও চান তাহলে অবশ্যই বলবেন, আমি অবশ্যই বানিয়ে দেবো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখবেন।